সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টিকরণ ও অস্তিত্ব দানের একমাত্র মালিক। তিনি সমস্ত বান্দাকে নিজ রহমতে শামিল করেছেন এবং তার আনুগত্যকারীদেরকে হিদায়াতের রাস্তায় পথ প্রদর্শনের মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমি সে পুত পবিত্র সত্তার প্রশংসা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যার মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল সৃষ্টিকুলকে পথভ্রষ্টতা থেকে হিদায়াতের রাস্তা এবং গোমরাহি থেকে সত্য সঠিক পথ প্রদর্শন করেছেন। তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং হিদায়াত ও সঠিক পথের অনুসারী সকলের উপর আল্লাহ তাআলা সালাত ও সালাম অবতীর্ণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তিনি তার জন্য এমন হিদায়াতের ব্যবস্থা করেন যার মাধ্যমে সে অন্ধত্ব ও অজ্ঞতা থেকে অন্তর্দৃষ্টি লাভ করে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের উপর ঈমান আনো। তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দেবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দেবেন নূর, যার সাহায্যে তোমরা চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহর বান্দাগণ, বান্দার জন্য আল্লাহ তাআলা প্রদত্ত তৌফিক ও নিয়ামত সমূহের মধ্যে অন্যতম হলো তাকে হিদায়াতের পথের অনুসারী, নিজ কথা ও কাজে সঠিকতার অধিকারী, কল্যাণের পথে আহ্বানকারী ও সেদিকে পথ প্রদর্শনকারী বানানো। মূলত এটি হলো একটি বিরাট ফজিলত ও সুউচ্চ মর্যাদা। আর এর বিপরীত অবস্থা হলো বান্দা নাজাত ও হিদায়াতের পথ থেকে বিচ্যুত হওয়া এবং গোমরাহির পথে চলা। বস্তুত এই উভয় অবস্থার মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, সত্য পথ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে। রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযুহু সাবিলা। আর তারা সৎ পথ দেখলেও সেটাকে পথ বলে গণ্য করবে না, কিন্তু ভুল পথ দেখলে সেটাকে পথ হিসাবে গ্রহণ করবে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের পথ দেখিয়েছেন ও সত্যের পথে পরিচালিত করেছেন, আর যার মধ্যে কখনো কোনো হিদায়াত পরিলক্ষিত হয় না, এ দুজনের মধ্যে যে পার্থক্য রয়েছে তা লক্ষ্য করুন। যেমন একদিকে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে তিনি তাঁর বন্ধুত্বের যোগ্য রূপে গড়ে তুলেছেন, তার বন্ধুত্বের যোগ্য করেছেন, বিশেষভাবে নির্বাচন করেছেন এবং হিদায়াতের পথে পরিচালিত করেছেন, যেমনটি আল্লাহ আজ্জা ওয়া জাল নিজেই জানিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল, আর আমি ইতিপূর্বে ইব্রাহিমকে শুভ বুদ্ধি ও সঠিক পথে চলার জ্ঞান দান করেছিলাম। অন্যদিকে ফিরআউন, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, যার কর্মকাণ্ড ও অবস্থার মধ্যে কোনো রকম হিদায়াত ও মঙ্গল নেই, বরং তাতে রয়েছে অজ্ঞতা, পথভ্রষ্টতা, কুফরি ও অবাধ্যতা। এ কারণেই আল্লাহ আজ্জা ওয়া জাল তার সম্পর্কে আল্লাহ জাল্লা শানুহু তার সম্পর্কে বলেছেন, ওমা আমরু ফিরআউনা বিরশিদ, ফেরাউনের কার্যকলাপ সঠিক ছিল না। এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফেরাউনের মধ্যে হেদায়েত না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, আর এটি তার অনুসারীদের অজ্ঞতাকে সুস্পষ্ট করেছে, কারণ তারা তার নির্দেশের আজ্ঞাবহ ছিল এবং সত্যের প্রতি আহ্বানকারী নবী মূসা আলাইহিস সালামের অনুসরণ বাদ দিয়ে এমন ব্যক্তির অনুসরণ করেছিল যার অনুসরণের মধ্যে কোনো কল্যাণ ও হেদায়েত নেই। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তাঁর আনুগত্য করার জন্য পথ প্রদর্শন করুন। আর জেনে রাখুন, হিদায়াত ও সুপথ অর্জনের অনেক পথ ও পদ্ধতি রয়েছে, যার প্রথমটি হলো ঈমান ও আনুগত্যের আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, অতএব তারা আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে সঠিক পথ প্রাপ্ত হয়। আর আল কোরআনুল কারীমের অনুসরণ করা মানে সত্য ও সঠিক পথের সন্ধান পাওয়া। যেমনটি আল্লাহ তাআলা মুমিন জিনদের সম্পর্কে বলেছেন, মুমিন জিনদের ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ,
আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোরআন থেকে হিদায়াতের আশায় গভীরভাবে কোরআন অধ্যয়ন করে তার কাছে সত্যের পথ স্পষ্ট হয়ে যায়। আর নিশ্চয়ই যারা কল্যাণ ও সত্য সঠিক পথের তৌফিক লাভ করে এবং সরল সঠিক পথের সন্ধান পায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি তাদেরকে অবশ্যই আমার পথসমূহের হিদায়াত দেব, আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের সঙ্গে রয়েছেন। হিদায়াত অর্জনের দ্বিতীয় উপায় হলো ইলমে নাফিউ তথা উপকারী জ্ঞান অন্বেষণ করা। যেমনটি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জবানে খাদির আলাইহিস সালামকে বলেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দেবেন, এই শর্তে আমি কি আপনার অনুসরণ করব? হিদায়াত লাভের তৃতীয় উপায় হলো আল্লাহ তাআলার কাছে সে মর্যাদা চাওয়া। গুহায় আশ্রয় নেওয়ার সময় মুমিন যুবকরা যে মর্যাদা চেয়েছিল, তখন তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আপনি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা করুন, আমাদেরকে করুণা দান করুন, কল্যাণ দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। আর আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হেদায়েতের জন্য প্রার্থনা করতে আদেশ করেছিলেন, যখন তিনি বলেছিলেন, ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা। এবং বলুন, সম্ভবত আমার প্রতিপালক আমাকে এর চেয়ে সত্যের নিকটতম পথ নির্দেশ করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের আদেশ মেনে তার পালনকর্তার কাছে হিদায়াত প্রার্থনা করতেন এবং বলতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া কিনি শাররা নাফসি। হে আল্লাহ, আমাকে হিদায়াত নসিব করুন এবং আমার নফসের অনিষ্ট হতে আমাকে বাঁচান। আল্লাহর বান্দা, নিজেকে সততার সাথে জিজ্ঞেস করুন, তুমি কি সত্য ও সঠিক পথে আছো? আপনি যদি আপনার রবের প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে থাকেন, ঈমানকে ভালোবাসেন, তার আনুগত্য করে থাকেন, গুনাহকে ঘৃণা করেন, তাহলে আপনার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য তার প্রশংসা করুন। সঠিক পথ মেনে চলুন, আপনার পালনকর্তার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে হিদায়াতের উপর অটল অবিচল রাখেন। আর আপনি নিজের জন্য যা পছন্দ করেন তা অন্য মানুষের জন্য পছন্দ করুন। সৃষ্টির কল্যাণে তথা সঠিক পথ প্রদর্শনে তাদের উপকার করার চেষ্টা করুন। এমন অনেক বিশ্বস্ত উপদেশ দাতা রয়েছেন যারা তাদের পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে মানব জাতির অনেক কল্যাণ ও উপকার করেছেন। যেমনটি এসেছে ওই ব্যক্তির গল্পে যে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছিল, সে হতাশ হয়ে গেল। তখন একজন আলিম তাকে বললেন, তুমি তওবা করে নাও। অতঃপর তিনি তাকে তার দেশ থেকে এমন দেশে চলে যাওয়ার দিক নির্দেশনা দেন যেখানে এক আল্লাহ তাআলার ইবাদত করা হয়। তখন সে ঘর থেকে বের হলো, পথে মৃত্যুর ডাক চলে আসলো আর রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে গেল। কি চমৎকার উপকার হলো এই আলেমের দিক নির্দেশনায়। এ ধরনের দৃষ্টান্ত সমূহের মধ্যে আরো রয়েছে, যেমনটি ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহর দিক নির্দেশনা বিষয়ে বর্ণিত হয়েছে। যখন কোনো এক ব্যক্তি নিজ স্মরণশক্তির দুর্বলতা সম্পর্কে তার কাছে অভিযোগ পেশ করেছিল, তখন তিনি চমৎকার দিক নির্দেশনা দিয়েছিলেন। ঘটনাটি কাব্যিক ভাষায় এভাবে বর্ণিত হয়েছে, আমি আমার স্মরণশক্তির দুর্বলতার ব্যাপারে ওয়াকির কাছে অভিযোগ করলাম। তখন তিনি আমাকে পাপ পঙ্কিলতা পরিত্যাগ করতে নির্দেশ দিলেন এবং বললেন, জ্ঞান হলো আলো, কোনো পাপিষ্ঠকে এ আলো প্রদান করা হয় না। হে আল্লাহর বান্দাগণ, হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ, আসমান ও জমিনের বাসিন্দাগণ, এমনকি পিঁপড়া তাদের গর্তে এবং মাছরা পর্যন্ত মানুষের শিক্ষকদের জন্য দোয়া করে। এই হাদিসে মানুষের কল্যাণকামী শিক্ষক বলতে উলামায়ে কেরাম, দাঈ ইলাল্লাহ এবং এমন ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে যারা আল্লাহর নৈকট্য লাভের বিষয়সমূহের প্রতি ও পরকালীন জীবনে মুক্তির দিকে আহ্বান করে। উপকারী পাঠ ও দার্স সমূহ, খুতবা ও ওসিয়াত সমূহ, বিভিন্ন প্রবাদ বাক্য, চিঠিপত্র, বই পুস্তক এবং নসিহা ও উপদেশ সমূহ ইত্যাদি সবই এই নির্দেশনার অন্তর্ভুক্ত। হে মুসলিম ভাইসব, যা মুসলিম সমাজকে বৈশিষ্ট্যমণ্ডিত করে তার মধ্যে রয়েছে এ সমাজের সদস্যদের মধ্যকার দৃঢ় বন্ধন, পরস্পরের মাঝে মহান চারিত্রিক বৈশিষ্ট্য ছড়িয়ে দেয়া, যেমন ভ্রাতৃত্ব, ভালোবাসা, উপদেশ ও সুপথের নির্দেশনা। মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা সৃষ্টির হেদায়েতের ব্যাপারে উদ্গ্রীব হবে
মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা সৃষ্টির হেদায়েতের ব্যাপারে উদ্গ্রীব হবে এবং কল্যাণ ও সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে কোনো অলসতা করবে না এবং এ অনুভূতি মনে লালন করবে যে এটি হলো হিদায়াত ও ইসলাহের মাধ্যম এবং এমন উপদেশ যা ইমানি ভ্রাতৃত্বের অধিকারভুক্ত। যে ব্যক্তি এ কাজ আঞ্জাম দেবে তার অবশ্যই এক্ষেত্রে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই মুখ্য হতে হবে। এক্ষেত্রে তার পথ নির্দেশনা কেউ গ্রহণ না করুক কিংবা প্রদর্শিত পথে না চলুক সে বিষয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এতে তার কোনো ক্ষতি হবে না এবং তার পুরস্কারও বিনষ্ট হবে না। আমি বললাম যা আপনারা শুনলেন। এ পর্যায়ে মহান আল্লাহর কাছে আমার ও আপনাদের জন্য ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সত্য ও হিদায়াতের পথ দেখিয়েছেন এবং স্বীয় অনুগ্রহে মিথ্যা ও ভ্রষ্টতা থেকে রক্ষা করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তাঁর উপর এবং তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, আল্লাহর বান্দার অন্তরে ঈমানের প্রতি ভালোবাসা পয়দাকারী মহা অনুগ্রহশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না মহান। ঈমানকে তিনি বান্দার অন্তরে সুশোভিত করেছেন আর কুফরি, অবাধ্যতা ও পাপাচারকে অপছন্দনীয় ও ঘৃণিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ আল্লাহু আলিমুন হাকিম। আর জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, তিনি যদি অনেক বেশি তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হবে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন আর তোমাদের কাছে কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সৎ পথের অধিকারী। এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত স্বরূপ, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। কাজেই যারা ওইসব মুমিন বান্দাদের গুণাবলী অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং হিদায়াত প্রাপ্তদের পথ ও পন্থা থেকে দূরে সরে গিয়েছে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্টদের কাতারে শামিল হয়েছে। আল্লাহর প্রতি যার ঈমান যথার্থ ও মজবুত হলো না, সে হিদায়াতের দিশাও লাভ করলো না। যে সত্যের আহ্বানে সাড়া দিল না, রবের কাছে নিজেকে সমর্পিত করলো না এবং অন্তরের প্রবৃত্তির অনুসরণ করলো, সে পথহারা হিসাবে সাব্যস্ত হলো। যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তা থেকে বিমুখ হলো, সেও সত্য পথের অনুসারী নয়। সত্য সুস্পষ্ট হওয়ার পরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করলো এবং তার বিধান পদ্ধতির বিরোধিতা করলো, সেও হিদায়াত প্রাপ্ত হলো না। যে দুনিয়াতে অন্যায়ভাবে গর্ব অহংকার প্রদর্শন করলো, সেও পথহারাদের মধ্যে গণ্য হলো। যে ব্যক্তি দুনিয়ার আকর্ষণীয় জীবনকে অগ্রাধিকার দিয়ে পরকাল সম্পর্কে উদাসীনতার পরিচয় দিল এবং কোনো আমল না করে পড়ে রইল, সেও হিদায়াত প্রাপ্ত হলো না। হে মুসলিম ভাইয়েরা, আমাদের মহান রবের কাছে আমাদের প্রয়োজন খুব বেশি। আমরা যে তাঁর পরিপূর্ণ মুখাপেক্ষী এবং সে পবিত্র সত্তাই যে আমাদেরকে হিদায়াতের পথে পরিচালিত ও নির্বাচিত করেন, এই সত্যকে উপলব্ধি করতে হবে। মনে রাখতে হবে, জীবনের সার্বিক সংশোধন এবং দিনে অবিচল থাকার জন্য আমরা তার সাহায্যের মুখাপেক্ষী। এটি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নেই। এজন্য সালাতে আমরা সবসময় তার কাছে প্রার্থনা করে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য পথের দিশা দান করুন। এ পর্যায়ে আপনারা সৎ পথের দিশারি ও সমুজ্জ্বল প্রদীপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করুন। এজন্য মহাজ্ঞানী ও সর্বজ্ঞ সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আদেশ দিয়ে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পেশ করেন। হে ঈমানদারেরা, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করুন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করেছেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করুন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি সদা প্রশংসিত ও সম্মানিত।
হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন, কুফরি ও কাফেরদেরকে লাঞ্ছিত করুন। হে আল্লাহ, মুসলিমদের মধ্যে যারা দুর্বল এবং আপনার সাথে যারা সংগ্রাম করছে এবং সীমান্ত রক্ষায় ও যুদ্ধক্ষেত্রে নিয়োজিত সৈন্যদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, এ দেশ এবং অন্যান্য সকল মুসলিম দেশসমূহকে নিরাপদ, প্রশান্ত ও স্বাচ্ছন্দ্যময় করুন। হে আল্লাহ, আমাদেরকে নিজ নিজ অবস্থান ও ভূখণ্ডে নিরাপদে রাখুন। আমাদের নেতৃবৃন্দ ও শাসকদেরকে সংশোধন করুন। হে আল্লাহ, আমাদের দায়িত্বশীলকে কথা ও কাজের মাধ্যমে আপনার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন করার তৌফিক দিন। হে চিরঞ্জীব মহা অবিনশ্বর সত্তা, হে আল্লাহ, তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে আপনার হিদায়াত ও তাকওয়া অর্জনের তৌফিক দিন। হে আল্লাহ, ফিলিস্তিনে এবং সকল স্থানে অসহায় ও দুর্বল মুসলমানদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, তাদের মধ্যকার অসুস্থদেরকে সুস্থ করে দিন। বালা মুসিবতে পতিতদেরকে উদ্ধার করুন, তাদের রক্তকে হেফাজত করুন। তাদের মধ্যকার মৃতদের প্রতি রহম করুন। যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। হে আল্লাহ, তাদের ক্ষুধা দূর করুন, ভয়ভীতি থেকে তাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, তাদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করুন, দুঃখ বেদনা থেকে তাদেরকে মুক্ত করুন। তাদের দুর্বলতার প্রতি রহম করুন, দুঃখ মুসিবত থেকে তাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। তাদের অন্তরের বাঁধন মজবুত করুন এবং তাদের উপর প্রশান্তি অবতরণ করুন। হে আল্লাহ, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে শক্তিশালী করুন। তাদের উপর যারা সীমা লঙ্ঘন করেছে সেই জালেমদেরকে অনিষ্টের বেষ্টনীতে আবদ্ধ করুন। হে প্রার্থনা শ্রবণকারী, তাদের উপর সীমা লঙ্ঘনকারী ও জুলুমকারীদেরকে শক্তভাবে পাকড়াও করুন। হে আল্লাহ, আমাদের উপর আপনার রহমত নাজিল করুন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। হে আল্লাহ, আমাদের জন্য সৎ পথ বাতলে দিন এবং আমাদের অন্তরের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, সত্যকে সত্য হিসাবে দেখার ও মেনে চলার তৌফিক দান করুন। মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখা এবং মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, অসত্য ও মিথ্যা যেন আমাদের কাছে অস্পষ্ট না থাকে, আপনার সাহায্য কামনা করছি। আমরা যেন মিথ্যার ধোঁকায় প্রতারিত হয়ে পথভ্রষ্ট না হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।